শুভ সন্ধ্যা বন্ধুরা। সো পিএনএস ডিপার্টমেন্টের অনেকে যেটা বলছে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়নিং লেটার, এরকম অনেকের কোশ্চেন আছে যে মেডিকেল বা সো মেডিকেল ভিআর ছাড়া জয়নিং কী হবে কি না, এরকম অনেক কোশ্চেন আছে, সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। ঠিক আছে, দেখো এখানে প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি ডিপার্টমেন্ট থেকে রেসপেক্টিভ ডিএমকে পিএনএস ডিপার্টমেন্টের ক্ষেত্রে কী হয়, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যে অথরিটি সেটা হচ্ছে যে রেসপেক্টিভ ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা হয়। ঠিক আছে, যে ডিস্ট্রিক্ট বা যে ডিএমের আন্ডারে তাদেরকে পোস্ট করা হবে, সেখান থেকে বাকি যে প্রসেস আছে সেটা হতে পারে তোমার ডিভি, মেডিকেল অ্যান্ড আদার্স যে ভিআর, আদার্স যে ফর্মালিটি, সেগুলো কিন্তু টোটালি রেসপেক্টিভ ডিএম করবেন। ঠিক আছে, তো সেই জন্য কী হচ্ছে যে প্রত্যেক টোটাল যে ক্যান্ডিডেট ছিল সেখানে ভ্যাকেন্সি অনুযায়ী সেগুলো রেসপেক্টিভ ডিএম অফিসে ডিএমের আন্ডারে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। সেই জিনিসটা এখানে ভালোভাবে লেখা আছে। দেখো এখানে সাবজেক্ট বাদ দিয়ে এই জায়গাটা দেখো, এখানে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার বিপি আর ডিপি, যেটা হচ্ছে ব্লক প্ল্যানিং আর ডিস্ট্রিক্ট প্ল্যানিং, রিকমেন্ডেশন অফ পাবলিক সার্ভিস কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট। এখানে জিনিসটা লেখা আছে দেখো যে এখানে কি অ্যাপ্লিকেশন অফ ক্যান্ডিডেট, যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টে ফাইনালিস্ট হয়েছে, সেখান থেকে তোমাদের ক্যান্ডিডেটের নাম, আদার্স ডিটেলস যেটা পাঠানো হচ্ছে। দেখো অ্যাজ অ্যাপয়েন্টেড অথরিটি জুনিয়র ইঞ্জিনিয়ার ইউ আর রিকোয়েস্টেড, মানে অ্যাপয়েন্টেড অথরিটি যেহেতু ডিএম হয়ে যাচ্ছে ডিএমের এন্ডে, তো ইউ আর রিকোয়েস্টেড টু অল ফর্মালিটি ইন রেসপেক্ট টু পুলিশ ভেরিফিকেশন মেডিকেল অফ দিস ক্যান্ডিডেট, যেটা তোমাদের রেসপেক্টিভ ডিএম থেকে করানো হবে। তার সঙ্গে কি আদার্স যে ডকুমেন্টস, সেটা কি ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, কাস্ট যে সার্টিফিকেটগুলো, সেগুলো তোমার ভেরিফাই করতে বলা হয়েছে। তার সঙ্গে এই জিনিসটা এক্সট্রা এখানে ভালো করে খুব ইম্পর্টেন্টলি বলা হয়েছে যে এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেট, সেগুলো যেন খুব ভালোভাবে ভেরিফাই করা হয়। তারপর অ্যাপয়েন্টমেন্ট যে লেটার সেটা মানে ইস্যু করা হয় রেসপেক্টিভ ক্যান্ডিডেটদের। ঠিক আছে, সেখানে ওবিসি এ, ওবিসি বি এবং এসসি, এসটি ক্যান্ডিডেট সে অ্যাপয়েন্টেড অথরিটিকে নিজে থেকে এগুলো কিন্তু ভেরিফাই করতে বলা হয়েছে। এবার ফটোগ্রাফ এবং সিগনেচার যেটা আছে, অরিজিনাল যে অ্যাপ্লিকেশন, যেখানে তোমরা পিএসসি অ্যাপ্লিকেশন উপর ছিল, সেটা যখন রেসপেক্টিভ ডিটেলসগুলো পাঠানো হয়েছে ওখানে, সেগুলো যেন ভেরিফাই করতে বলা হয়েছে। ঠিক আছে, সেরকম যেমন দেখো কালিম্পং ডিস্ট্রিক্টে 4 জনকে পোস্ট করা হয়েছে। সেম রেসপেক্টিভ যে আদার্স যে ডিএম অফিস বা ডিএম আন্ডারে সেম জিনিসই কপি পেস্ট করা হয়েছে, এবং যে রেসপেক্টিভ যে ক্যান্ডিডেটদের তাদের রেসপেক্টিভ ডিএম হেডে দায়িত্ব দেওয়া হয়ে গেছে। এরপরে নেক্সট যে প্রসেসটা হবে রেসপেক্টিভ যে ডিএম, যাদের যে এই যে যার যে ডিএম অফিসে পোস্টিং হয়েছে, সেখান থেকেই কিন্তু প্রসেস যেটা হবে সেটা কি তোমার পুলিশ ভেরিফিকেশান, মেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশান, সব জিনিসগুলো কিন্তু এখান থেকেই করা হবে। এই যে ডিএমএ হলো, তার মানে এটা নয় যে ডিএমএ দেবো, ডিস্ট্রিক্ট এখানে কী করলো, ডিএমের কাছে ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ডিএম হেডে করা হলো। এখান থেকে কি হবে যে রেসপেক্টিভ ব্লক, যেগুলো ব্লকে পোস্টিং করা হবে ডিএম অফিস থেকে। ঠিক আছে, সেটা ডিএমই করবে, কোন ব্লকে কাকে পোস্টিং করবে সেটা ডিএম অফিস থেকেই পোস্টেড হবে নেক্সট। ঠিক আছে, এবং তার সঙ্গে কি ডিএম অফিসেও কারোর পোস্টিং হতে পারে এবং ব্লকে পোস্টিং হতে পারে, সেটা ঠিক আছে। সেটা রেসপেক্টিভ যার ডিএম অফিসে পোস্টিং মানে দিয়েছে তোমার লিস্ট, তারা সেই সব ডিএম অফিসের ডিএমরা তাদের যে রেসপেক্টিভ ব্লকে যেখানে যা ফাঁকা আছে সেখানে তোমার পোস্টিং দেবে আফটার ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল অ্যান্ড পুলিশ ভেরিফিকেশান রোল। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হলো। অনেকেরই যে কোশ্চেন ছিল সেই জিনিসটা। বিপির সঙ্গে বাকি যে ডিপার্টমেন্ট পিএনএস ছাড়া বাকি যে ডিপার্টমেন্ট সেটা একটু আলাদা, যেগুলো ভার্টিক্যাল ডিপার্টমেন্ট থাকে তারা কি নিজে করায়, যে ধরো হেড অফিস থেকে সেখান থেকেই পিএসসি থেকে তাদের অফিসে চলে যায়। তারপরে যে নেক্সট যে ফর্মালিটি যেগুলো হয় তোমার মেডিকেল থেকে শুরু করে তোমার পিভিআর থেকে শুরু করে ডকুমেন্ট ভেরিফিকেশন, রেসপেক্টিভ যে তোমার ডিপার্টমেন্ট সে তারাই করায়, সেখান থেকে আবার পোস্টিংটা অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল পোস্টিংটা করা হয়। ঠিক আছে, পিএসসির ক্ষেত্রে একটু আলাদা হয়। যে জিনিসটা তোমাদের কনফিউশন ছিল সেই জিনিসটা ক্লিয়ার করে দিলাম, বারবার কোশ্চেন করছিলে। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর মেডিকেল অ্যান্ড পিভিআর পুলিশ ভেরিফিকেশান রোল নিয়ে ডিটেল ভিডিও বানানো আছে। এখনও যেসব ডিপার্টমেন্টে মেডিকেল পিভিআর হয়নি তাদের এখনও কোশ্চেন আছে, বারবার মেসেজ করছো, তো চ্যানেলেই ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা তোমাদের যে কোশ্চেন আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে। ভিডিও থেকে কিছু যদি মনে হয় কিছু গেইন করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাও।